অবশেষে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া চলে আসছে। ঠিক আছে? আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুকের ক্রাইটেরিয়া চলে আসছে অলরেডি। ফেসবুক একটা ধামাকা একটা আপডেট নিয়ে আসছে গতকাল। ঠিক আছে? তো কি আপডেট নিয়ে আসলো এবং কি ক্রাইটেরিয়া নিয়ে আসলো তো সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে বুঝতে পারবেন যে ক্রাইটেরিয়াটা কি নিয়ে আসছে আমাদের কাছে। ঠিক আছে? তো দেখুন, আমি গতকালকে একটা ফেসবুকের কাছে একটা রিপোর্ট করেছিলাম যে আমি মনিটাইজেশন আমি পাচ্ছি না কেন বা কি সমস্যা, হ্যাঁ, এটার জন্য আমি ফেসবুকের কাছে একটা রিপোর্ট করেছিলাম গতকাল। ঠিক আছে? তো রিপোর্টটা করার সময় তো যখন রিপোর্টটা আমি করে সারছি তখন আমাকে একটা নোটিফিকেশন দিছে। দেখেন যে উপরে লেখা আছে গেট হেল্প ওয়েট মনিটাইজেশন এলিজিবল। ঠিক আছে? এখানে একটা আমাকে নোটিফিকেশন দিছে আমার ফেসবুক পেজের এই ড্যাশবোর্ডে। ঠিক আছে? তো এখানে নোটিফিকেশন যে জায়গায় আসছে, তো আমি যদি সেই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদেরকে কি জানানো হচ্ছে, ক্রাইটেরিয়াটা কি দিচ্ছে। তো সেটা আমি জানতে পারবো যদি আমি এখানে ক্লিক করি। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন যে এখানে লেখা আছে যে কাস্টমার কেয়ার থেকে আমাকে জানাইছে যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন যে অ্যাপ্লাইটা করছেন, অ্যাপ্লাইটা আমরা পেয়েছি এবং আপনি চেক করে দেখেন যে আপনার এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনার পূরণ হয়েছে কিনা। ঠিক আছে? সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়েছে কিনা তো সেটা আমাকে দেখতে বলতেছে। হ্যাঁ, এর আগে কিন্তু কখনো এরকম নোটিফিকেশন ফেসবুক জানায় নাই। ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না পাবেন এরকম কোনো নোটিফিকেশন কিন্তু এর আগে কখনো ফেসবুক কিন্তু জানায় নাই। এই প্রথম ফেসবুক জানাইলো। ঠিক আছে? আমি গতকালকে যখন আমি রিপোর্টটা করছিলাম ফেসবুকের কাছে একটা অ্যাপ্লাই করছিলাম মনিটাইজেশনের জন্য। তো তারা কিন্তু পরবর্তীতে আমাকে এই নোটিফিকেশনটা আমাকে জানাইছে যে আপনি চেক করে দেখেন যে আপনার সম্পূর্ণ ফুলফিল হয়েছে কিনা। যদি হয়ে থাকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো কি ফুল হয়েছে কিনা আমাকে বলছে এবং কি আপনাদেরকে সেম কথাই বলবে। তো সেটা জানার জন্য দেখেন এখানে লেখা আছে যে উপরে যে একটা অপশন আছে, হ্যাঁ, যে আপনার কি ক্রাইটেরিয়া দরকার ফেসবুক পেজ এবং প্রোফাইলে মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখি আমাদেরকে কি ক্রাইটেরিয়া নিয়ে আসছে। হ্যাঁ, এখানে 8টা ক্রাইটেরিয়ার কথা বলতেছে ফেসবুক। দেখেন এখানে লেখাই আছে যে ক্রাইটেরিয়া। ঠিক আছে? যে হোয়াট এখানে যে 8টা ক্রাইটেরিয়া আছে 8টা ক্রাইটেরিয়ার মধ্যে কোনটা আপনার এই 8টা ক্রাইটেরিয়ার মধ্যে, হ্যাঁ, আপনার 8টা ক্রাইটেরিয়া যখন আপনার ফুলফিল হবে তখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। ঠিক আছে? তো এই আপডেটটা কার আসছে অবশ্যই জানাবেন। ঠিক আছে? কমেন্ট বক্সে। এবং দেখেন এখানে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। হ্যাঁ, আমি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পড়তে গেলে তাই আমি সংক্ষেপে আমি আপনাদেরকে বাংলাতে বলে দিচ্ছি যে এখানে লেখা আছে যে দেখেন আপনার প্রথমত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে হবে। হ্যাঁ, কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে আপনাকে ফেসবুকে কন্টিনিউ কাজ করতে হবে যদি আপনি এলিজিবল হতে চান। ঠিক আছে? তারপরে বলছে যে আপনি যে কান্ট্রিতে থাকেন, হ্যাঁ, আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল আছে কিনা ওইটা আগে চেক করবেন। এরপর আপনাকে বলছে যে আপনার ফেসবুক পেজে পলিসি ভাইলেশন যাতে কোনো সময় না হয়। যদি পলিসি ভাইলেশন যদি আপনার পেজে থাকে বা প্রোফাইলে থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপরে বলছে যে আপনি আপনার পেজে অথবা প্রোফাইলে কোনো সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না। যদি সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন তারা দিবে না। ঠিক আছে? তারপরে আছে যে আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন, হ্যাঁ, সেই ভিডিওগুলোর মধ্যে সত্যতা আছে কিনা। হ্যাঁ, ভিডিওগুলো আপনার সত্যতা আছে কিনা বা আপনার কোনো ভুল তথ্য ছড়াচ্ছেন কিনা সে বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি যখন ভিডিওটা মেক করবেন তখন অবশ্যই আপনি সত্যটা তুলে ধরবেন। কোনো মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করবেন না। যদি ছড়ান তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। ঠিক আছে? সর্বোপরি আপনাকে বলতেছে যে ফেসবুকের যে প্রফেশনাল মুড যারা ফেসবুক প্রোফাইল থেকে কাজ করেন তারা তো প্রফেশনাল মুড লাজিম অন করতে হবে। ঠিক না? তারপরে যদি পেজ থেকে আপনারা করে থাকেন, পেজ থেকে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা মেটা সুইচ বিজনেস সুইচের ভিতরে আপনার পেজটা সুইচ করে রাখতে হবে। তো এই ছিল আপনার যে ক্রাইটেরিয়ার যে বিষয়টা। আটটা যেই কোশ্চেন কথা বলছে যে এইগুলো আছে এটা। ঠিক আছে? যেরকম ফ্ল্যাগ কন্টেন্ট আপলোড করা যাবে না, এটি তো আপনারা সবাই জানেন যে এই বিষয়টি এডিসি ফেসবুকের ক্রাইটেরিয়া। বর্তমানে দেখেন যে উপরে লেখা আছে ক্রাইটেরিয়া ফর মনিটাইজেশন এলিজিবল অন ফেসবুক প্রোফাইল এন্ড পেজ। ঠিক আছে? তো এই বিষয়টি কিন্তু আপনার লক্ষ্য করতে হবে। তো আপনি যখন দেখবেন যে আপনার এই বিষয়টি সম্পূর্ণ ঠিক আছে, যখন ঠিক থাকে তখন আপনারা দেখেন লেখা আছে গেট হেল্প উইথ মনিটাইজেশন এলিজিবল। আপনারা এখানে ফির ক্লিক করবেন। তো এখানে ফির ক্লিক করার পর আমাদেরকে ওই সেম আগের পেজে নিয়ে আসছে।
ঠিক আছে, এখানে আরো একটা অপশন দিছে যে আপনি মেটা সুইচে আপনার যে পেজটা যদি পেজ হয়ে থাকে তো মেটা সুইচে আপনি এটা সুইচ করে নেবেন, মানে কি লগ ইন করে নেবেন মেটা সুইচের মধ্যে যদি আপনার একটা পেজ হয়ে থাকে, কিন্তু প্রোফাইল হবে না, পেজ হতে হবে। ঠিক আছে, তো এটা তো আপনারা অবশ্যই করে নেবেন, যদি করা হয়ে থাকে তাহলে আপনারা আবার ফির গেট হেল্প উইথ কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বলতেছে যে আপনার মনিটাইজেশনটা এলিজিবল আছে কিনা আপনারা এখান থেকে চেক করবেন। তো আমি চেক করে নিচ্ছি, দেখি হ্যাঁ, আমার এলিজিবল আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমার এলিজিবল আছে, ওই দেখেন যে লেখা আছে উপরে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি। তো আমার মনিটাইজেশন এলিজিবল আছে। তারপরে যদি আমি ব্যাগে যাই, তারপরে লেখা আছে রিকমেন্ডেশন চেক করার জন্য রিকমেন্ডেশন এলিজিবল আছে কিনা। তো আমি রিকমেন্ডেশনে ক্লিক করব। তো রিকমেন্ডেশনে ক্লিক করার পরে আমার রিকমেন্ডেশনও আমার রিকমেন্ডেবল আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে আবার ব্যাগে যাব, আমার পে আউট, আমার পে আউটে ক্লিক করলে আপনার পে আউটটা দেখাবে, পে আউটটা আপনার আছে কিনা। যদি যদি কোনো সেট আপ থেকে থাকে অবশ্যই আপনার পে আউট থাকবে, আর যদি সেট আপ না থেকে থাকে তাহলে তো পে আউট আপনার দরকার নাই, ঠিক আছে না। তারপরে এই পে আউটে নিচে আবার দিচ্ছে যে যদি পে আউটের কোনো সমস্যা হয়ে থাকে আপনার হেল্পলাইনে ইয়া করবেন, এরকম কিছু লেখছে আর কি, বুঝছেন। এখন সর্বশেষ যে বিষয়টা, সর্বশেষ যে বিষয়টা আপনি যখন আপনাকে যখন এই মেসেজটা দিল তখন আপনি চেক করলেন যে আপনার প্রোফাইলটা বা পেজটা সবকিছু ঠিক আছে কিনা, যে যে কথাগুলো বললো তারা। আপনারা চাইলে প্রত্যেকটি কথা আপনারা গুগল ক্লাসরুম করে আপনারা বাংলা করে আপনারা পড়তে পারেন, পরে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। তো সবকিছু যখন ঠিক থাকবে তখন আপনারা একটা কাজ করবেন, এখানে এখানে নিচে একটা লেখা আছে দেখেন যে ইয়েস এন্ড নো, ঠিক আছে। ওয়াজ দিস হাউস হেল্পফুল, মানে আপনি এটাতে সন্তুষ্ট কিনা, হ্যাঁ, এটা আপনার ফেসবুকে একটা ফিডব্যাকটা দিবেন। তো এখানে যেহেতু আমার সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ, যে ওরা যে ক্রাইটেরিয়ার কথা বলছে সবকিছু যেহেতু আমার ঠিকঠাক আছে, তাহলে তারপর যেহেতু আমি মনিটাইজেশন পাই নাই, সরি, তারপর যখন মনিটাইজেশন আমি পাই নাই, হ্যাঁ, তখন এখন আমাকে কি করতে হবে যে আমি এখন আমি কোনো আমি খুশি না আর কি, তখন আমি এতে নোতে ক্লিক করব। তো নোতে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা টেক্সট লেখার একটা অপশন আসবে যে আপনি কেন সন্তুষ্ট না, হ্যাঁ, আপনি এটা জানাবেন ফেসবুককে, আবার রিপোর্টটা করবেন যে কেন সম্ভব না, হ্যাঁ, বা আমি কেন পাচ্ছি না। এই যে আপনারা যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছেন সেই ক্রাইটেরিয়া গুলো তো আমার ফুলফিল হয়ে গেছে, আমি সবকিছু মেনে কাজ করতেছি, ঠিক আছে, আমার পেজে কোনো সমস্যা নেই। এরকম ভাবে থাকার পরও আপনারা আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছেন না, দয়া করে আমাকে ইনভাইটটা দিয়ে দিন। হ্যাঁ, এরকম ভাবে একটা সুন্দর করে সাজিয়ে একটা টেক্সট লিখবেন, লিখে এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো আমি একটা টেক্সট লিখছি, আপনারা চাইলে এইটা ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে এটাও আপনারা সেম ভাবে সাবমিট করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমি কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, ঠিক আছে। তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম যে আমি এই সমস্তগুলো আমার এলিজিবল হওয়ার সত্ত্বেও আমাকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছেন না, এই নিয়ে আমি একটা টেক্সট লিখেছি, ঠিক আছে। আপনারা চাইলে আপনারাও আপনাদের মতো করে সুন্দর করে লিখে নেবেন। তো এটা লেখার পরে আমি এখন কি করব, আমি এখানে সাবমিট করে দিব, ঠিক আছে। হ্যাঁ, আমি ফেসবুকে জানাই দিলাম দেখ যে আমার তোরা যে আমাকে ক্রাইটেরিয়া গুলো দেখাইছো সমস্ত ক্রাইটেরিয়া গুলো আমার ফুলফিল আছে, তারপরে কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছি না। তো দয়া করে তোরা আবার চেক করে আমাকে মনিটাইজেশনটা দিয়ে দে। আমি কিন্তু ফেসবুকে এরকম ভাবে আমি লিখে একটা সাবমিট করে দিলাম, ঠিক আছে। তো দেখেন এই যে আপডেটটা, এই আপডেটটা কিন্তু কখনো কিন্তু আর কোনো সময় কিন্তু কারো কাছে আসে নাই, ঠিক আছে। আপনাদের আসছে কিনা না আসছে আপনারা অবশ্যই জানাবেন। যা আমার মনে হয় আমার কাছে এই প্রথম এই আপডেটটা আসছে, ঠিক আছে। আমি গতকাল যখন রিপোর্টটা করছিলাম, মনিটাইজেশনের জন্য আবেদন করছিলাম, তখনই কিন্তু তারা আমাকে এই নোটিফিকেশনটা আমাকে দিছে, ঠিক আছে। তো দেখা যাক, আমি এখনো সাবমিট করেছি, হ্যাঁ, সাবমিট করেছি আমি এখনো, দেখা যাক আমাকে মনিটাইজেশনটা ফ্রি দেয় কিনা। হ্যাঁ, দেখেন এখানে মনিটাইজেশন কোনো শো করতেছে না, কিন্তু যেহেতু আমি সাবমিট করলাম, আমি একটু অপেক্ষা করবো, দেখি এখানে আমার মনিটাইজেশনটা ওরা দেয় কিনা। কিন্তু ওদের কোনো কথা অনুযায়ী কিন্তু আমার মনিটাইজেশন এলিজিবল আছে। তো দেখা যাক কি হয়, যদি আশা থাকে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো, দেখাবো যে হ্যাঁ আমার অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আপনাদের যদি একটু উপকার আসে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।